কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি সার্কুলার নিয়ে কথা বলব। এটা হচ্ছে ব্র্যাক এনজিও এটার ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রামটা। তা এখানে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের আওতায় এর মধ্যে পড়ে। এই সার্কুলারটা নিয়ে কথা বলবো এবং এটাতে কিভাবে আপনারা আবেদন করবেন, এটার সুযোগ সুবিধা কী, এটা ওয়ার্ক প্লেসটা কোথায় হবে, এই বিষয় নিয়ে বলবো। যে পদগুলো কতটা উপরে এবং কিভাবে আপনারা এটার প্রিপারেশন নেবেন বা পরীক্ষার স্টেপগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে আশা করি কথা বলবো এবং দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসি যে এটা আপনার কিভাবে আপনি আবেদন করার যোগ্যতা কি আপনার এই বিষয়ে। আবেদন করার যোগ্যতা আপনার ব্যাচেলর ডিগ্রি ফ্রম এনি ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি সবাই আপনারা আবেদন করতে পারবেন। এমনকি উন্মুক্ততে যারা পড়ছেন আপনারা আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিজিপিএ মিনিমাম 3.00 হতে হবে। আপনার গ্র্যাজুয়েশন যে সিজিপিএ সেটার কথা বলা হচ্ছে। আর বাকি যেগুলো আছে এগুলো আপনার না দেখলেও চলবে। 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স ইজ প্রিফার্ড। এখন 1 ইয়ার জব এক্সপিরিয়েন্স না থাকলে কি আবেদন করবেন? অবশ্যই করবেন। তারপরে এই শর্ট লিস্টে যদি আপনাকে ডাকে তাহলে তো হলো, আর না ডাকলে কিছু করার নাই। আচ্ছা, হোয়াট উই আর অফারিং এটা না দেখলেও আপাতত চলবে। ইম্পর্টেন্ট টু রিমেম্বার, আচ্ছা এখানে আপনার ফিল্ডে কাজ করতে হবে, সেটার কথা বলছে। ফিল্ডে অন্তত আপনাকে 5 বছর থাকতে হবে। 5 বছর থাকার পরে যদি ওনাদের কাছে ভালো মনে হয় তারপরে আপনাকে অন্য জায়গায় প্লেস করবে। আচ্ছা, অ্যাপ্লাই অনলাইন বিডি জবস। এখন বিডি জবসের মাধ্যমে আবেদন আমি করতে বলবো না, কারণ কি যে আপনার বিডি জবস এটা থার্ড পার্টির একটা জায়গা। যদি আপনি ব্র্যাকের নিজস্ব ওয়েবসাইট আছে, যে নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে এটা বেস্ট হয়। কারণ ওনারা মনে করবে যে ওর আসলে চাকরি করা দরকার আছে, আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানে, এখানে ক্যারিয়ার পোর্টাল আছে। আচ্ছা যাক, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখেন, এখানে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ব্র্যাকে। এই যে দেখেন, এখানে আপনার ব্র্যাক ক্যারিয়ার লিখে সার্চ দিলেই একটা ঠিকানা পাবেন, সেখানে career.brack.net। এখানে আপনি চলে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে লগ ইন আছে। যেহেতু আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা নাই, সেক্ষেত্রে আপনাকে নতুন করে করতে হবে, সাইন আপে যাওয়া লাগবে। আপনার সাইন আপ আপনার ইমেল নাম্বারটা দিবেন, অথবা আপনার ফোন নাম্বার দিবেন। ইমেল নাম্বার দেওয়ার কথা বলবো আমি। তারপর পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা আপনি স্ট্রং পাসওয়ার্ড দেবেন একটু। তারপর কনফার্ম করবেন এই পাসওয়ার্ডটা। কনফার্ম করার পরে রোবট চেক একটা দিয়ে দেবেন, দিয়ে সাইন ইন বাই এগ্রি টার্মস দিয়ে এখানে সাইন আপ দিবেন। এখানে যাওয়ার পর হবে কি যে আপনার ওই মেইলে আপনার একটা লিঙ্ক চলে যাবে। ওই মেইলের লিঙ্কটা ক্লিক করবেন, ক্লিক করার পরেই আপনাকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আপনি অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনার সিভিটা ওখানে তৈরি করতে পারবেন, ফিল আপ করতে পারবেন। আচ্ছা চলুন কীভাবে করবেন, আমি যেহেতু অলরেডি খুলে ফেলছি সেহেতু আপনাদেরকে একটু দেখাই। তা এইখানে মাই প্রোফাইলের মধ্যে গিয়ে দেখবেন যে পার্সোনাল ইনফরমেশন এগুলো ফিল আপ করবেন। নেম, তারপরে হচ্ছে বার্থডে, পিতার নাম, মাতার নাম যা আছে এগুলো সব ফিল আপ করবেন। ইমেলটা আপনাদের ওখানে অটো বসানোই থাকবে, আর অল্টারনেটিভ ইমেল এগুলো সব বসাই দিবেন। তারপরে ব্র্যাকের এমপ্লয়ি যদি আপনি হন তাহলে না দিবেন, যদি না এমপ্লয়ি না হন তাহলে না দিবেন। ব্র্যাকের এমপ্লয়ি যদি না হন তাহলে না দিবেন। আর এখানে ওই যে ডেজিগনেশন সুপারভাইজার এগুলো লাগবে না, না হলে। আর যদি থাকে অবশ্যই আপনারা দিবেন কোন কোন জায়গায় আপনি আছেন, ব্র্যাকে কাজ করছেন সেটা দিবেন। আর ডকুমেন্টস, এখানে গিয়ে আপনার সিভিটা আপলোড করতে হবে। আমি অলরেডি আপলোড করে ফেলছি। এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে আপনি আপলোড করে দিতে পারবেন। তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলো অন্যান্য ব্যাংকে যেভাবে আবেদন করেন সেভাবেই। এই যে এখানে অপশন আছে অ্যাড এডুকেশনে দিলে আপনি এডুকেশন অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। তারপরে আপনার এসএসসি দিবেন, ইন্টারমিডিয়েট দিবেন, তারপরে অনার্স দিবেন, মাস্টার্স দিবেন। দেওয়ার পরে এক্সপিরিয়েন্স, যদি আপনার কোথাও এক্সপিরিয়েন্স থাকে অ্যাড এক্সপিরিয়েন্সে এখানে যাবেন। অ্যাড এক্সপিরিয়েন্সে গেলে তারপর অর্গানাইজেশন নাম চাইবে, ডেজিগনেশন চাইবে, আপনি কোন ডেজিগনেশনে ওখানে কাজ করে আসছেন, অর্গানাইজেশন নামটা কী, ও লোকেশনটা কোথায়, ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে কাজ করে আসছেন, সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট না এইচআর ডিভিশন না কোথায়, সেগুলো লিখবেন।
ইন্ডাস্ট্রিয়াল টাইপ কী টাইপের ছিল, অটোমোবাইল ছিল না এডুকেশন ছিল, স্কুল হলে এডুকেশন দেবেন, এগ্রিকালচারাল কোম্পানি হলে ওটা দিবেন, এফএমজিসি হলে ওটা দিবেন, এনজিওতে কাজ করলে আপনি এনজিওটা দিতে পারেন। কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে সেটা দিতে হবে। ডেট অবশ্যই এখানে আপনার একটু ঝামেলা হয়ে যায়। তা এগুলাতে প্রথমে আপনার বছর সিলেক্ট করবেন, আপনার কোন বছর, তারপরে এখানে ধরেন একটা মাস দিবেন, দিয়ে এখানে ডেটটা চাপ দিলেন, এটা চলে আসবে। ঠিক এইভাবে এখন ইন ডেটও ওই একইভাবে আপনি বসাবেন কবে চাকরি ছেড়ে দিয়ে আসছেন। আর যদি বলেন যে না আমি চাকরি ছাড়ি নাই, তাহলে কারেন্ট আই এম ওয়ার্কিং দিলে এখানে টিক চিহ্নটা দিলে হয়ে যাবে। তারপরে আপনাদের যে সুপারভাইজারের নাম ছিল, সুপারভাইজার নামটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে সমস্যা না, অপশনাল লেখা আছে। ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা দিবেন। আর কোনো অ্যাচিভমেন্ট আপনার ছিল কি না ওখানে সেটা একটু দেখার চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন। রেসপন্সিবিলিটি আপনি কী কী ওখানে কাজ করতেন সেই রেসপন্সিবিলিটিগুলো দেবেন। এই যে 1 2 3 এভাবে দিতে পারেন। এখানে চাপ দিলে আপনার 1 আসবে, 2 আসবে, 3 আসবে, এগুলো অটো নিয়ে নেবে। দায়িত্বগুলো আপনি কী ছিল, আবার এটা 1 2 3 না দিয়ে এটাও দিতে পারেন, ডট চিহ্ন দিয়ে দিবেন। বোল্ড করতে পারেন, যেটা যেটা বোল্ড করা দরকার, হাইলাইট করা দরকার। আচ্ছা, এটা গেল আপনার এক্সপিরিয়েন্স গেল। তারপর হচ্ছে ট্রেনিং, কোথাও কি ট্রেনিং করে আসছেন কি না, কোনো একটা ট্রেনিং করলে এখানে ট্রেনিংয়ের কথা লিখবেন, যেগুলো এগুলো আমি ট্রেনিং করে আসছি। তারপরে একইভাবে স্পেশালাইজেশন স্কিল কোথাও আছে কি না সেই স্কিলগুলো ওগুলো লিখে দিবেন, যে এখানে সিলেক্টও কিছু করতে পারবেন, লিখলে আস্তে আস্তে ওগুলো আসবে। আর যদি না আসে তখন ওইটাই দিয়ে দিবেন, সমস্যা নাই। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন আছে, অ্যাডিশনাল ইনফরমেশনে আপনার বর্তমান স্যালারি কত, এক্সপেক্টেড স্যালারি আপনি কত চাচ্ছেন রাখে, এরকম লিখবেন। তারপর নোটিস পিরিয়ড, কতদিন আগে আপনাকে জানাবে ওরা জয়েন করতে পারবেন আর কি, সেটা এখানে লিখবেন। তারপরে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি কোনো আপনার বিভিন্ন বিষয়ের সাথে খেলাধুলা, ডিবেটিং এই সেই এগুলো লিখবেন যদি থাকেন। সামাজিক বিভিন্ন কাজ কারবারের মধ্যে মানুষের থাকে, এটা লিখতে পারেন। তারপরে স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার বিষয় নিয়ে, যে এগুলো সবগুলোতে আপনার নো দিয়ে দেবেন। এই পাশে যতগুলো আছে সবগুলো নো দিবেন, এখানে চাপ দিলে ওগুলো অপশনগুলো বের হয়ে যাবে, নো দিবেন। এবং সবগুলোতে এখানে কনফার্মেশন এবং ডিক্লারেশনে দিয়ে দিবেন। আর এই এখানে অবশ্যই আপনাকে সিগনেচার দিতে হবে। সিগনেচারগুলো অটো নিয়ে নেবে, আপনাকে দিতে হবে না, ওখান থেকে দিয়ে দিবে। দিয়ে তারপরে আপনাকে এটা সেভ করতে হবে, সব কিছু আপডেট করবেন এবং সেভ করে নেবেন। সেভ করার পরে তারপরে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা যাক, আচ্ছা এখন আবেদনটা কীভাবে করবেন, যে অ্যাপ্লাইড জব লেখা আছে, অ্যাপ্লাইড জবে গেলে আপনি আবেদন করতে পারবেন। এখানে সবগুলো সার্কুলার পাচ্ছেন, সার্কুলারগুলো এই যে আপনি যেটাতে আপনার মনে চায়। আমি অলরেডি আবেদন করে ফেলছি, এই কারণে হয়তো বা নাও শো করতে পারে, আমাকে হয়তো আর এখানে দেখাবে না, দেখাচ্ছে না। ট্রেনিং ক্যারিয়ার অফিস, এই যে আবেদন করে ফেলছে অলরেডি ম্যানেজমেন্ট ট্রেনিং। আপনাদের যেটা বের করে এখানে যে আবেদনের অ্যাপ্লাই জব লেখা আছে, এখানে চাপ দিলে আবেদনটা হয়ে যাবে, আপনার কাজ শেষ। তারপর লগ আউট করে ইচ্ছা করলে এখানে বের হয়ে যাবেন। ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন এটা গেল। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা পরীক্ষা আসলে কিভাবে পরীক্ষাটা হয়, এটা একটা প্রশ্ন। ব্র্যাকের এমটিওতে পরীক্ষাটা যেভাবে হয় আমি আপনাদের একটু দেখাই। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস, এটা দিছে অনলাইন অ্যাপ্লিকেশনটা হয়, তারপর আপনাকে একটা রিটেন এক্সাম হবে, আপনাকে কিছু প্রশ্ন করা হবে, ওই যেখানে যে এরিয়াতে কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হবে। জেনারেল নলেজ থাকবে, অ্যানালিটিক্যাল কিছু ম্যাথ থাকবে, ইংলিশ 100% থাকবে, ম্যাথ থাকবে এবং মেন্টাল অ্যাবিলিটি থাকবে। এই বিষয়গুলো নিয়ে আপনাকে দিবে, হয়তো বা আপনার 50টা থাকতে পারে সব কিছু মিলায়া, এরকম। হ্যাঁ, এরকম বেশি দেয় না এখন, আগে বেশি এখন দেয় না। তারপর হচ্ছে আপনাকে এটা টিকার পরে আপনাকে প্রিলিমিনারি ইন্টারভিউ আপনার করতে হবে, ফেস করতে হবে। তা প্রিলিমিনারি ইন্টারভিউ ফেস করবে, ওখানে আপনার সাথে কথা করা, আপনার পসিবিলিটি সব কিছু ওনারা দেখবে, আপনার আসলে মূল্যটা কতটুকু হবে ব্র্যাকে, আপনি কাজ করতে পারবেন কি না,
আচ্ছা, কাজ করতে পারবেন কিনা সে বিষয়গুলো এখানে দেখা হবে। তারপরে অ্যাসেসমেন্ট সেন্টার আছে। আপনার অ্যাসেসমেন্ট দিয়ে দিবে। পুরো একটা সারাদিন আপনাকে কাজ দিবে। সে কাজে কাজ করাবে। সেটা হচ্ছে যে আপনাকে দিনটা কি করবে। সকালে নিয়ে যে হয়তো আপনাকে ডিবেট করতে দিবে ওখানে। ২ টা গ্রুপ ভাগ করে দিবে। একটা টপিকস দিয়ে দিবে। আপনাদেরকে ডিবেট করতে হবে। গ্রুপ ওয়াইজ ডিবেট করবেন। ওখানে ওপেন ডিসকাশন থাকবে এরকম। তারপরে হয়তো আপনাদেরকে একটা গ্রুপে কেস স্টাডি দিবে। কেস স্টাডি মানে একটা কাগজ ধরাই দিবে আপনাকে, আপনার গ্রুপের বাকি মেম্বারদের ওনাদেরকেও দিয়ে দিবে। দিয়ে বলবে যে এগুলো সলভ করো। ওখানে বেশ কিছু প্রশ্ন থাকবে এবং এটা প্রেজেন্টেশনের জন্য রেডি করা হোক এবং একটা ওনার কাগজ দিয়ে দিবে। আপনার মার্কার টার্কার যা আছে সব দিয়ে দিবে। আপনার গ্রুপ ওয়াইজ এটা সমাধান করে এটা আপনি রেডি করে ফেলবেন মার্কারের মাধ্যমে। ওই যে কাগজটা দেওয়া হবে সে কাগজটাতে লিখে ফেলবেন। আচ্ছা, প্রেজেন্টেশনের জন্য এটা তৈরি হয়ে গেল। তারপরে শেষ হওয়ার পরে আপনার প্রেজেন্টেশন দিবেন, খাওয়া দাওয়া করাবে। খাওয়া দাওয়া করানোর পরেই এটা ওনারে প্রোভাইড করবে খাবার দাবার। তারপরে আপনাকে প্রেজেন্টেশন স্টার্ট করাবে এবং প্রেজেন্টেশন স্টার্ট করার পর ওখানে প্রত্যেকজনকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আপনারা ওই কীভাবে এটা সমাধান করলেন এগুলো সামগ্রিক বিষয় আপনাদেরকে জানতে চাওয়া হবে। যেটা আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন তার উপরে। আবার অনেক সময় পার্সোনাল কোশ্চেনও বিভিন্ন বিষয় নিয়ে করতে পারে। সেই দিনের মতো কাজ আপনাদের শেষ। এখন ওই দিন যারা আপনার সিলেক্ট হবে, আপনার কয়েকদিন পরে জানাবে, ফোন দিয়ে জানাবে। সিলেক্ট হওয়ার পরে আপনাদেরকে দেওয়া হবে ফিল্ডে কাজ করার জন্য দেওয়া হবে। এখানে আপনার বলছে যে 3 ডেজ, 3 ডেজই হয় সাধারণত, যে ফিল্ডে কাজ করতে দিলে সেখানে আপনাদেরকে মূল্যায়ন করা হবে। আপনি কি কি শিখতে পারছেন, না শিখতে পারছেন, এগুলো ওনারা এটা দেখবে পরবর্তীতে। সেটার উপরে আপনার হবে কি যে ফাইনালি আবার প্রেজেন্টেশন নেবে এবং ফাইনাল ইন্টারভিউ নেবে। ওই প্রেজেন্টেশনের মধ্যে আপনার বিগত সময়গুলোতে ইন্টারভিউ হয়ে গেছে, আলাদা করে ইন্টারভিউর জন্য করে পাঠায় নাই এবং ওখানে আপনাকে চূড়ান্ত সিলেক্ট করা হবে। যদি আপনি ওনাদের চোখে পড়েন, আপনাদেরকে পজিটিভ মনে হয়, তাহলে এইভাবে আপনাদেরকে নিয়ে নেওয়া হবে পরবর্তীতে। আর বেতন সম্পর্কে আমি তো এর আগে মনে হয় বললাম, খেয়াল নাই আমার। বেতন আপনারা ভালো পরিমাণ বেতন পাবেন। প্রাইভেট ব্যাংক যেরকম এমটিওতে বেতন দেয় প্রায় 50-র আশেপাশে বেতন দেয়, আপনার মনে হয় এর আশেপাশে বেতনটা পাবেন। কী কারণে বললাম, যে ওরা প্রত্যেকটা বছর ওরা রিভিউ করে স্যালারি। সে অনুযায়ী স্যালারি এখন বাড়ানোর কথা অনেক। তা 20% সম্ভবত বাড়ে নাকি 15% বাড়ে, আমি সঠিক আমার মনে নাই। আচ্ছা, যাই হোক, এটা আপনারা অবশ্যই আবেদন করবেন এবং শর্ট লিস্টেড হয়ে থাকলে আপনারা পরীক্ষা এটাতে দিবেন। তবে আমার কাছে মনে হয় যে ওনারা শর্ট লিস্ট করবে না, সবাইকে পরীক্ষাটা দেওয়া হবে। প্রথম অনলাইন পরীক্ষা যেটা হয় সবাইকে দেওয়া হবে একটা। আচ্ছা, সবার জন্য শুভকামনা থাকলো এবং নতুন কোনো প্রশ্ন থাকলে বা আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দ্রুত দিতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।